কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন তো টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কী খেতে সব থেকে বেশি মন করে বলো তো? আমার তো ইচ্ছা করে খিচুড়ি খেতে। কাল না আমার প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু কিন্তু কালকে খেতে পারিনি, কারণ ঘরে খিচুড়ি রান্না করার মতন কোনো সবজিই ছিল না। আর কালকে সারা দিন মুষলধারে এত বৃষ্টি হয়েছে যে বাজারে যাওয়া সম্ভব ছিল না। সেই জন্য লোভটাকে অনেক কষ্টে চেপে চেপেছিলাম। আর আজ সকাল হতেই বাজারে চলে গেছি, আর নিজের মনের মতন ইচ্ছা মতন সবজি টবজি ইচ্ছা মতন সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এটা ছিল মেন টার্গেট। তারপরে তার সঙ্গে পাঁপড়, বেগুন ভাজা, এগুলো তো হবেই। এই যে বেগুন, কুমড়ো, আলু, পটল, এগুলো কেটে রেখে দিয়েছি ভাজা করার জন্য। আর বিভিন্ন রকম সবজি, যেমন পটল, চিচিঙ্গা, কুমড়ো, পেঁপে, গাজর, সয়াবিন এদিকে ভিজানো হয়ে গেছে, বরবটি আছে, বাদাম দেবো, পুঁই শাকের ডাঁটা দেবো। তো তোমরা খিচুড়ির মধ্যে কেউ কখনো পুঁই শাকের ডাঁটা খেয়েছো? আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু ছোলার ডালটা সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য 10 মিনিট ছোলার ডালটা ফোটানোর পর এর মধ্যে মুগ ডাল দিয়ে দেবো। তো মোটামুটি খিচুড়ি আমার রান্না করা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে কী কী মশলা দিয়েছি জানো? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, গরম মশলা, ঘি, সব কিছু দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তেলটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচটা দিয়ে মশলাগুলো হালকা করে ঘেটে নেব, তারপরে খিচুড়ির সঙ্গে মেশাবো। না হলে মশলার দলা থেকে যাবে, খিচুড়ির মধ্যে মিশে গেলে তখন দলাটা ভাঙতে পারবো না। ভালো করে খিচুড়ির সঙ্গে মশলাটা মেশাতে হবে। একটা ছোটো চামচ নিয়েছি, ভয় লাগছে যে চামচটা বেশি ডেবে গিয়ে হাতে গরম খিচুড়ি না লেগে যায়। খুব ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে, মিষ্টতাটা নিজের পছন্দ মতন। আমরা আগে একটু খিচুড়িটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করতাম। রিজুরি তো আমার দুজন তরকারি, খিচুড়ি এই সমস্ত মিষ্টি মিষ্টি একদমই পছন্দ করে না, সেই জন্য আমাদের মিষ্টি খাওয়াটা আরও কম হয়ে গেছে। আর সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম। ঘিটি কিন্তু সব দেওয়া হয়ে গেছে। ব্যাস, ঢেকে দিলাম। এবার খাওয়ার জোগাড়টা করে ফেলি। সত্যি কথা বলতে আর লোভ সামলাতে পারছি না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সারা ঘর খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে। চলো ভাজাগুলো এখন সাজিয়ে ফেলি। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কুমড়োটা একটু পুড়ে গেছে এক পিঠ ভাজতে গিয়ে, ইলিশ মাছ, ওহো ইলিশ মাছের তেল, এটা হচ্ছে ব্যাট পাঁপড়, পাঁপড়, আর সাথে আছে চাটনি। সঙ্গে একটু মিষ্টি থাকলে মন্দ হতো না, কিন্তু নেই, কি আর করা যাবে। এটা মাথায় আসেনি জানো তো, বাজার করার সময় আমি যখন এই ভোগটা সাজাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল একটু মিষ্টি হলে খারাপ হতো না। আর আমরা ঘরের সবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। যা হয়েছে সে যথেষ্টর থেকেও বেশি হয়ে গেছে। তো এতটা খাবার তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। আর বেশ কিছুদিন ধরে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটিটা একটু বেশি হচ্ছে। তো চিন্তা করলাম চলো এক পাতে খাই, যদি ভালোবাসাটা একটু বাড়ে আর ঝগড়াঝাটিটা একটু কম হয়। দারুণ খেতে হয়েছিল খিচুড়িটা। মনে হচ্ছিল সাথে এ সমস্ত ভাজাভুজির কিছুই দরকার নেই, এমনিই খিচুড়ি খাওয়া হয়ে যাবে। কি আর করব, ভাজাভুজিগুলো করেছি তো আর ফেলে দেওয়ার জন্য না, সেই জন্য খেলাম। আমি এক বাড়িতে খিচুড়ি খেয়েছি, পুঁই শাকের ডাঁটা দিয়েছিল, আমার খেতে খুবই ভালো লেগেছিল। সেজন্য আমিও দিলাম, বললাম যে ঘরে পুঁই শাকের ডাঁটা যখন আছে আমিও একটু এক্সপেরিমেন্ট করে নিই। তবে পুঁই শাকের ডাঁটা দিলে অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না। ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আর এই পটলটা আমি খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, আর একটা পটলের খোসা শুদ্ধ আমি ভেজেছিলাম। তো খোসা ছাড়ানো পটলটা এত ভালো হয়েছে, ভিতরটা একদম মাখনের মতন গলে গেছে। আর খোসা শুদ্ধ যে পটলটা ভেজেছিলাম অতটা ভালো হয়নি। এখানে কিন্তু আমরা থেমে যাইনি, আমরা আবার খিচুড়ি নিয়েছিলাম, তবে সেটা অফ ক্যামেরায়, কারণ আমরা লজ্জা পাচ্ছিলাম। তোমরা যদি বলো তোমরা এত খাও, তোমরা কারা কারা আমার মতন খিচুড়ি খেতে ভালোবাসো আর এই বৃষ্টিতে বানিয়ে খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।